আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আমরা অনেক সময় ট্রেনে আসা যাওয়া করি, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বিনা টিকিটে ভ্রমণ করি। তো আমরা যদি কখনো বিনা টিকিটে ভ্রমণ করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এটা জায়েজ হবে না। ইসলাম এটাকে সমর্থন করে। এখন আমরা বিনা টিকিটে ট্রেনে ওঠার পর আমরা যদি টিটিকে কিছু টাকা দেই অথবা সমপরিমাণ টাকা ড্রাইভারকে দিলাম অথবা টিটিকে দিলাম, সেটা ভাড়া হিসেবে গ্রহণযোগ্য হবে না, বরং সেটা হবে ঘুষ, যা সম্পূর্ণ নাজায়েজ। তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা যে বিনা টিকিটে ভ্রমণ করলাম, তাহলে এটার মাধ্যমে আমরা এখন এটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? সেজন্য আমরা আমরা যে পরিমাণ জায়গা যাতায়াত করেছি, অর্থাৎ আমরা ঢাকা থেকে যদি সিলেট যাতায়াত করি অথবা সিলেট থেকে চট্টগ্রাম, এরকম যতটুকু আমরা যাতায়াত করেছি ওই জায়গার ভাড়াটা আমরা স্ট্যান্ডিং টিকিট অর্থাৎ সিটবিহীন টিকিট আমরা কেটে, যেহেতু আমরা দাঁড়িয়ে গেছি সেই হিসেবে আমরা স্ট্যান্ডিং টিকিট কেটে আমরা সমপরিমাণ টাকা রসিদ কেটে তখন আমরা এটা ছিঁড়ে ফেলে দিব। আর যদি তাও আমাদের দ্বারা সম্ভব না হয়, তাহলে আমরা সব হিসাব করি, অর্থাৎ আমরা যতদিন আসা যাওয়া করেছি বিনা টিকিট সেই হিসাব করে আমরা টিসি অফিসে যদি আমরা সেই টাকাটা দিয়ে দিই, তাহলে আমরা অপরাধ মুক্ত হয়ে যাব, আমরা গুনার কাছ থেকে বেঁচে যাব। কারণ এটা হচ্ছে বান্দার হক, সেই হিসেবে আমরা টাকাটা পরিশোধ করলে আমরা গুনাহ থেকে বেঁচে যাব। এছাড়াও আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ কমেন্ট বক্সে লিখে যাবে, আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করুক। আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।